হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রাজনীতির রং বদলে জোড়া ফুলে আস্থা রাখলে এবার জঙ্গলমহলের মানুষ। মামাটি মানুষের পক্ষে রায় দিল জঙ্গলমহল। 2019 ছন্দপতন ঘটলেও 2014 জঙ্গলমহল আস্থা রাখল তৃণমূলে। এক সময়ের আতঙ্কের বদ্ধভূমি জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অশান্ত জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ যোগ করেছিল জঙ্গলমহল। 2014 সালে লোকসভা নির্বাচনে 3 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন ডক্টর উমা সারেন। 2019 সালে তৃণমূলের গোষ্ঠী কন্দল এবং তৃণমূল প্রার্থী বীরবাহার সোরেন টুডুর বিরুদ্ধে একাংশের ক্ষোভ বিক্ষোভ থাকায় বিজেপি প্রার্থী কুরান হেমব্রম 11,767 ভোটে জয়লাভ করেছিলেন। এবারে লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে কুর্মী ভোট যেন একটি ফ্যাক্টর, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়ন প্রকল্পের জেরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলে বিপুল জয় বলেই মনে করছেন তথ্যবিঞ্জ মহল। নির্বাচনে 5 দিন আগে ঝাড়গ্রামের লোকসভা আসনের সদ্য প্রাক্তন বিজেপির সাংসদ কুনার হেমব্রমকে গোপালীয় বল্লভপুরে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূলের কংগ্রেসে যোগদান করে রাজ্য সরকার শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিপুল পরিমাণ কাজ করার কথা তুলে ধরেছিলেন। এর পাশাপাশি দুই কর্মী সমর্থিত প্রার্থীর ভোট তলানিতে ঠেকে যাওয়ার প্রমাণ করেছে। কর্মী মানুষজন ভরসা রেখেছে রাজ্য সরকারের উপরেই। কর্মীদের ভোট যে বিজেপিতে যায়নি তার প্রমাণ তৃণমূল প্রার্থীর বড় ব্যবধান জয়। কার্যত কর্মী ভোট বিজেপিকে শুইয়ে দিয়েছে। ঝাড়গ্রামে লোকসভা আসনে 7টি বিধানসভা এলাকায় প্রায় 3.5 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় রয়েছেন। ফলে সবুজ আবিদে ঢাকা পড়ে গিয়েছে গেরুয়া রং। মোট ভোট পড়েছিল 14,85,591। এর মধ্যে পুরুষ এবং মহিলা ভোট প্রায় সমান সমান। তবে এবার সাহিত্যিক প্রার্থী কার্যত উড়িয়ে দিলেন বিজেপির চিকিৎসক প্রার্থী প্রণত ঢুকেগো। জেলা বিজেপির নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব আর বনিবর্ণার অভাব এই হার আরও সামনে এনে দিয়েছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।